স্থিরভাবে বসতে না পারলে প্রাণায়াম করা কেন কঠিন, আসনের প্রকৃত উদ্দেশ্য কি, এই বিষয়ে আজকের ভিডিও। নমস্কার, প্রাণপথে আপনাদের আবার স্বাগত। আজকের ভিডিওটি আমি একটি দৃশ্য দিয়ে শুরু করতে চাই। ধরুন আপনি একটা প্রদীপ জ্বালিয়েছেন, ঘরের সব আলো নিভিয়ে দিয়েছেন। এখন যদি ঘরে প্রবল বাতাস ঢুকে পড়ে কি হবে? প্রদীপের শিখা কাঁপতে শুরু করবে। কিন্তু যদি বাতাস থেমে যায়, শিখাটি ধীরে ধীরে স্থির হয়ে উঠবে। বন্ধুরা, আজ আমরা শরীরের কথা বলবো, কিন্তু আসলে কথা বলবো মনের। কারণ যোগ শাস্ত্রে শরীরকে কখনো শেষ লক্ষ্য হিসেবে দেখা হয়নি, শরীরকে দেখা হয়েছে মনের জন্য একটা আসন হিসাবে। আজকের প্রশ্ন, মহর্ষি পতঞ্জলি কেন প্রাণায়ামের আগে আসনকে রেখেছিলেন? তিনি কি জানতেন না প্রাণায়াম অনেক গুরুত্বপূর্ণ? অবশ্যই জানতেন, তবু তিনি তাড়াহুড়ো করেননি। কারণ তিনি বুঝেছিলেন যে মানুষ 5 মিনিটও আরাম করে স্থির হয়ে বসতে পারে না, সে কিভাবে দীর্ঘ সময় নিজের শ্বাসকে পর্যবেক্ষণ করবে। আজ আমরা আসন শব্দটির প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করব। আজকের দিনে আসন বললে আমাদের চোখের সামনে নানা রকম জটিল ভঙ্গির ছবি উঠে আসে। কেউ মাথার ওপরে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ শীর্ষাসন। কেউ শরীরকে অসম্ভবভাবে বাঁকিয়ে রেখেছেন। কিন্তু পতঞ্জলি যোগসূত্রে এক বিখ্যাত বাক্য বলেছিলেন, স্থিত সুখমাসনম, অর্থাৎ যে ভঙ্গিতে আপনি স্থিত এবং সুখকর ভাবে থাকতে পারেন, সেই ভঙ্গিটাই আপনার জন্য উপযুক্ত আসন। এখন কোথাও কঠিন ভঙ্গির কথা কিন্তু বলা হয়নি, কোথাও বলা হয়নি যে যত বেশি কষ্ট তত বেশি যোগে ফল, বরং উল্টো। যেখানে অপ্রয়োজনীয় টান কমে, সেখান থেকে যোগের শুরু হয়। অতএব কখনোই এটা ভাববেন না পদ্মাসনে না বসলে যোগ সম্ভব নয়। সাধারণ ব্যাপার সেটা হচ্ছে মেরুদণ্ডকে সোজা রাখা। যেভাবেই হোক, আমি যদি এরকম কুঁজো হয়ে বসি মেরুদণ্ড ব্যাকা করে, তাহলে কখনোই আমার প্রাণ প্রবাহ স্বাভাবিক হবে না। একটু নিজের জীবন নিয়ে ভাবুন। আমরা কি কখনো 5 মিনিট এক জায়গায় স্থির হয়ে বসে থাকি? সবসময় মোবাইল দেখি, ঘাড় নিচু করে চেয়ারে পা নাড়াচাড়া করি, আঙুল নাড়াই, চোখ ঘোরাই। আমাদের শরীর যেন সব সময় চলতে চায়। কিন্তু প্রশ্ন হলো, শরীর যখন এত অস্থির, মন কি খুব স্থির থাকতে পারে? অনেক সময় কিন্তু পারে না। এখন একটি ছোট্ট পরীক্ষা করি। আরামে বসুন, মাটিতে বসতে পারলে ভালো হয়, না পারলে একটু চেয়ারে বসুন। মাটিতে অর্থাৎ আমি যেভাবে বসে আছি এভাবে বসলে ভালো হয়। যদি না পারেন চেয়ারে বসুন, কিন্তু মেরুদণ্ডকে সোজা করে রাখুন, তবে জোর করে নয়। গায়ের জোরে সোজা করা এটা কিন্তু মোটেই না। স্বাভাবিক মেরুদণ্ড সোজা, শুধু লম্বা হয়ে বসুন। কাঁধকে শিথিল ঢিলা রাখুন, চোয়ালকে আলগা করুন, হাত দুটো স্বাভাবিক আরামের কোনো ভঙ্গিতে রাখুন। এখন 1 মিনিট শুধু বসে থাকুন, কিচ্ছু করবেন না। শুধু লক্ষ্য করুন আপনি এই 1 মিনিটে কতবার শরীর নড়তে চাইছে। হয়তো চুলকাতে ইচ্ছা করছে, হয়তোবা পা বদলাতে ইচ্ছা করছে, হয়তোবা চোখ খুলতে ইচ্ছা করছে। এই অনুভূতিগুলোকে দমন করবেন না। প্রথম দিনই তো দমন করতে গেলে পারবেন না। শুধু দেখুন, বোঝার চেষ্টা করুন। বন্ধুরা, এই দেখাই আসলে যোগের সূচনা। আজকাল আমরা প্রায়ই শুনি ধ্যান করতে বসি কিন্তু মন বসে না। কিন্তু একটা প্রশ্ন, শরীর কি বসেছে? যদি শরীরই প্রতি মুহূর্তে অস্বস্তি থাকে বা অস্থির থাকে, তাহলে মনকে দোষ দেওয়াটা কি ঠিক? এই কারণেই যোগে শরীরকে আগে প্রস্তুত করা হয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে মনে করেন পদ্মাসনে না বসতে পারলে প্রাণায়াম করা যাবে না। এটা ভুল ধারণা। আপনি সুখাসনে বসতে পারেন, বজ্রাসনে বসতে পারেন, চেয়ারেও বসতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেন আরাম করে কিছু সময় স্থির থাকতে পারেন, শরীরে চাপ না বাড়িয়ে। আর একটা ভুল ধারণা, ব্যথা সহ্য করলেই যোগ হবে না। ব্যথা আর অগ্রগতি এক জিনিস নয়। অস্বস্তি আর সচেতনতা এক জিনিস নয়। যদি বসার ভঙ্গির কারণে তীব্র ব্যথা হয়, ব্লাড সার্কুলেশনের অবস্ট্রাকশন আসছে, হাত পা ঝিনঝিন ধরে গেছে, হাত পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাহলে শরীর বারবার সেই দিকেই মনোযোগ চাইবে, শ্বাসের দিকে নয়। তাই নিজের শরীরকে সম্মান করুন। বন্ধুরা, প্রকৃতির দিকে তাকান। একটা বিশাল বট গাছকে দেখুন, তার ডালপালা যত বড়, তার শিকড়ও কিন্তু তত গভীর। শিকড় স্থির বলেই গাছ আকাশ ছুঁতে পারে। আমাদের আসনও সেই শিকড়। আসন যত স্থির হবে,
শ্বাস তত সহজ হবে, আর শ্বাস যত সহজ হবে মন তত স্বচ্ছ হবে। তাহলে আজকের অনুশীলন কি? আগামী 7 দিন প্রতিদিন 5 মিনিট, কোনো প্রাণায়াম করার দরকার নেই, কোনো গুনতি করার দরকার নেই, শুধু আপনার সবচেয়ে আরামদায়ক বসার ভঙ্গিতে বসুন মাত্র। প্রথমে 1 মিনিট অভ্যাস করুন, শরীরকে লক্ষ্য করুন। তারপরে 1 মিনিট যখন স্বাভাবিক হয়ে গেলে দ্বিতীয় মিনিট অভ্যাস করুন। অপ্রয়োজনীয় টান খুঁজে বের করুন, কোথায় শরীর টান ধরছে, সেটাতে অভ্যাস হয়ে গেলে 3 মিনিট খেয়াল রাখুন কাঁধ শিথিল আছে তো, কাঁধকে শিথিল করুন। তারপরে মুখ, চোয়াল এগুলো শিথিল আছে তো, সেগুলোকে আলগা করুন। এইভাবে ধীরে ধীরে 5 মিনিট নিয়ে যান। শুধু স্বাভাবিক শ্বাসকে অনুভব করুন। আপনি অবাক হয়ে দেখবেন, শুধু সুন্দরভাবে বসতে শেখাই একটা বড় অনুশীলন। আজকের আত্ম অনুসন্ধানের প্রশ্ন হলো, আপনার শরীর কি আপনার বন্ধু, নাকি আপনি সারাদিন তাকে শুধু নির্দেশই দিয়ে যাচ্ছেন? হয়তো যোগের শুরু শরীরকে জয় করা নয়, তার সঙ্গে বন্ধুত্ব করা। আজকের ভিডিও থেকে যদি একটা কথা আপনাকে মনে রাখতে বলা হয়, আসনের উদ্দেশ্য শরীরকে প্রদর্শন করা নয়, আসনের উদ্দেশ্য শরীরকে এমন একটা স্থির আশ্রয়ে পরিণত করা যেখানে শ্বাস ও মন স্বস্তিতে থাকতে পারে। পরবর্তী পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি নতুন শিক্ষার্থীর প্রশ্ন। চোখ বন্ধ করে প্রাণায়াম করা উচিত নাকি চোখ খোলা রেখে? এই ছোট্ট বিষয়টি আসলে মনোযোগ, ইন্দ্রিয় ও অন্তর্মুখী হওয়ার এক গভীর আলোচনার দরজা খুলে দেয়। সেই পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর আজ থেকে শুধু ভালোভাবে শ্বাস নেওয়া নয়, ভালোভাবে বসার অনুশীলন আগে করুন। আলোচনাগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, কারণ আমি আমার শিক্ষা, আমার জ্ঞান অনুযায়ী আপনাদের সঙ্গে আমার জ্ঞানকে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি আপনাদের ফিরে একজন সঠিক প্রাণায়ামের শিক্ষা যাতে আপনারা পান তার চেষ্টা করা। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন প্রাণপথ চ্যানেলটিকে অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করতে ভুলবেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন, বলুন যে প্রাণায়াম শিখতে গেলে প্রাণপথের প্রত্যেকটি ধারাবাহিক প্রোগ্রামগুলো দেখা খুব জরুরি। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আমরা আগামী সপ্তাহ